আসসালামু আলাইকুম। ইসরায়েল রাষ্ট্রের জন্ম ইতিহাস। আমরা ইসরায়েল রাষ্ট্রের জন্ম ইতিহাস নিয়ে আলোচনা করার পর এখান থেকে বিগত সালগুলোতে বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নগুলি এসেছে তা নিয়ে একটি মডেল টেস্ট বানিয়েছি। আশা করি আপনি আলোচনা শোনার পর মডেল টেস্ট পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবেন। ইসরায়েল রাষ্ট্রের জন্মের প্রথম পদক্ষেপ হচ্ছে বেলফোর ঘোষণা। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের সমর ব্যবস্থা গ্লিসারলের অভাবে বিপর্যস্ত হলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বৈজ্ঞানিকদের গ্লিসারলের বিকল্প উদ্ভাবনের মাধ্যমে ব্রিটেনের অস্তিত্ব রক্ষার আহ্বান জানান। ইহুদি বিজ্ঞানী চিম ওয়াইজম্যান গ্লিসারলের বিকল্প অ্যাসিটন আবিষ্কারের মাধ্যমে ব্রিটিশদের সমর ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। পুরস্কারস্বরূপ ওয়াইজম্যান প্রমিস ল্যান্ডে অর্থাৎ বর্তমান যেটি প্যালেস্টাইন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। 1917 সালের 2রা নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর প্রমিস ল্যান্ডে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার যে ঘোষণা দেন সেটি বেলফোর ঘোষণা নামে পরিচিত। এবং 1948 সালের 14 মে মধ্যরাতে বেন গুরিনের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। তারপর ইসরায়েল রাষ্ট্রের জন্ম ইতিহাসের ইসরায়েল বর্তমান রাজধানী জেরুজালেম। একই সাথে এটি মুসলমান, খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের জন্য পবিত্র স্থান। ধর্মীয় ঐতিহ্যের দিক দিয়ে এই স্থানটি অত্যন্ত গুরুত্বের দাবিদার। ও স্থানেই হযরত ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন এবং হযরত মুসা আলাইহিসসালাম ধর্ম প্রচার করে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিরাজ শরীফ এখান থেকে শুরু হয় এবং ইসলামের প্রথম কিবলা ঐতিহাসিক মসজিদ বাইতুল মুকাদ্দাস এখানেই অবস্থিত। জেরুজালেম নিয়ে শতাব্দীব্যাপী ক্রুসেড যুদ্ধের সূচনা হয়েছিল মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে। তৃতীয় ক্রুসেডের সময় সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম দখল করে নেয় এবং সেই থেকে এটি মুসলমানদের অধিকারে থাকে। পরবর্তীতে প্রায় 900 বছর পর অর্থাৎ 1967 সালের আরব ইসরায়েল সংঘর্ষের পর ইসরায়েল এই শহরটি দখল করে নেয়। 1980 সালের জুলাই মাসে জেরুজালেমকে ইসরায়েলের স্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করে এবং 1988 সালে এর উপর নিয়ন্ত্রণ আরও জোরদার করে দখলদার ইসরায়েল। এদিকে পিএলও একে নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছে, ফলে জেরুজালেম এখন দুই রাষ্ট্র তথা মধ্যপ্রাচ্যের সংকটের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়েছে। ইহুদিরা হযরত মুসা আলাইহিসসালামের অনুসারী। তারা স্রষ্টার প্রত্যাদেশ অনুযায়ী নবী মুসা আলাইহিসসালামের হাত ধরে মিশর হতে কেনান অঞ্চলে বর্তমান প্যালেস্টাইন অঞ্চলে বসতি স্থাপন করে। ইহুদিদের নিকট এ ভূমি প্রমিস ল্যান্ড বা স্রষ্টার নির্দেশিত ভূমি হিসেবে পরিচিত। এই ইহুদি ভূমি প্রথমে রোমান এবং পরবর্তীতে মুসলমানদের অধিকারে আসলে ইহুদিরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। পরবর্তীতে 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে একটি ইহুদি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখা শুরু হয়। ইসরায়েল ফিলিস্তিন সংকট এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপসাগরীয় অঞ্চলে অমূল্য তেল সম্পদ নিয়ন্ত্রণ রাখার অভিপ্রায় এবং আরব ইসরায়েল সমস্যার সমাধানের লক্ষ্যে পাশ্চাত্য শক্তির ইচ্ছায় প্যালেস্টাইন অঞ্চলকে বিভক্ত করার সিদ্ধান্ত জাতিসংঘ গৃহীত হয়। 29 নভেম্বর 1947 সালের জাতিসংঘের 81 নং প্রস্তাবের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র বিভক্তির মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। ডিসেম্বর 1947 ব্রিটেন ঘোষণা করে যে 1948 মে মাস নাগাদ ম্যান্ডেট অঞ্চল প্যালেস্টাইন হতে তারা সৈন্য প্রত্যাহার করবে। 14 মে ব্রিটিশ সেনা প্রত্যাহার করা হলে জাতিসংঘ প্রস্তাব পাশ কাটিয়ে 14 মে 1948 সালে ডেভিড বেন গুরিনের নেতৃত্বে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। এরই মধ্য দিয়ে প্রকট হয় মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সমস্যা। নিরাপত্তা পরিষদের 242 নং প্রস্তাব অনুসারে আলজিয়ার্স ঘোষণা করা হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক প্যালেস্টাইন সম্পর্কিত গৃহীত এই 242 নং প্রস্তাবের ভাবার্থ হয় তখন ইসরায়েলের অস্তিত্বকে বা রাষ্ট্রকে স্বীকার করে নেওয়া। মিশর কর্তৃক সুয়েজ খাল জাতীয়করণ। মিশরের জামাল আবদেল নাসের রাষ্ট্র ক্ষমতায় আসার পর পাশ্চাত্য শক্তির সাথে মতানৈক্য সৃষ্টি হয়। ইসরায়েলের বিরুদ্ধে 1956 সালে আরব আক্রমণ বিফল হওয়ায় এবং মার্কিন নেতৃত্বে একদল অনুগত আরব তৈরি হওয়ায় জাতীয়তাবাদী নাসের সোভিয়েত নেতৃত্বের সাথে সংযোগ প্রতিষ্ঠা করে। নীল নদে অসওয়ানবাদ প্রকল্পে যুক্তরাষ্ট্রের অর্থ সাহায্য স্থগিত করলে মিশর সুয়েজ খালকে জাতীয়করণ করে। এর ফলে সুয়েজ অধিকার হতে বঞ্চিত ব্রিটেন এবং ফ্রান্স ইসরায়েলকে সহযোগী করে মিশরকে আক্রমণ করে। পরবর্তীতে সোভিয়েত নেতৃত্বের হুমকির প্রেক্ষিতে জাতিসংঘের মধ্যস্থতায় এই যুদ্ধ বন্ধ হয়েছিল। ক্যাম্প ডেভিড চুক্তি। 1978 সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ইসরায়েল সফর করেন।
এরপর মার্কিন মধ্যস্থতায় মিশরের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ক্যাম্প ডেভিডে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম চুক্তি অনুযায়ী ইসরায়েল 1 বছরের মধ্যে শান্তি চুক্তিতে স্বাক্ষর করবে এবং দ্বিতীয় চুক্তি অনুযায়ী প্যালেস্টাইনের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মিলিত হবে। তবে উভয় চুক্তি ছিল অস্পষ্ট। ইসরায়েলের প্রতিবেশী সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র মিশরের সাথে শান্তি চুক্তি সম্পূর্ণ করতে পেরে ইসরায়েল সরকার প্যালেস্টাইন সমস্যা সমাধানে আগ্রহ হারিয়ে ফেলে। আবার 1974 সালে ওআইসি সম্মেলনে পিএলওকে প্যালেস্টাইনের স্বার্থের একমাত্র বৈধ প্রতিনিধি ঘোষণা দেওয়ায় প্যালেস্টাইনের ভবিষ্যৎ নিয়ে মিশর ইসরায়েলের চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এই চুক্তি স্বাক্ষর করায় মিশরকে আরব লীগ হতে বহিষ্কার করা হয়। আঞ্চলিক রাজনীতিতে মিশর কোণঠাসা হয়ে পড়ে এবং সমগ্র আরব বিশ্ব মিশরের এরকম সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থী, এবার আপনাদের জন্য একটি মডেল টেস্ট বানিয়েছি। বিগত কয়েক বছরে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে একটি মডেল টেস্ট তৈরি করা হয়েছে আপনার জন্য, যা আপনাকে বিভিন্ন পরীক্ষার জন্য ইসরায়েল সম্পর্কে আরও জানতে সহায়তা করবে। মডেল টেস্ট পরীক্ষাটি দিয়ে নিজেকে যাচাই করুন এবং এর উত্তর কমেন্টে আমাদেরকে জানাবেন। মডেলের প্রথম প্রশ্ন, বর্তমানে ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর? হিব্রুদের, আরবীয়দের, মিশরীয়দের। 2 নম্বর প্রশ্ন, কোন দেশের বর্তমানে সার্বভৌমত্ব নেই? সিয়েরা লিওন, ফিলিস্তিন, মৌরিতানিয়া। মডেলের 3 নম্বর প্রশ্ন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? আলজেরিয়া, ইরান, মিশর। 4 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 সালের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল? জাতিপুঞ্জ সৃষ্টি করা, ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা, নাকি জার্মানির বিরুদ্ধে মিত্রশক্তির নতুন কৌশল অবলম্বন করা? মডেলের 5 নম্বর প্রশ্ন, ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে? থিওডোর হার্জেল, ডেভিড বেনগুরিন, আর্থার বেলফোর। 6 নম্বর প্রশ্ন, ইসরায়েলকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মিশর। 7 নম্বর প্রশ্ন, 6 দিনের যুদ্ধ সংঘটিত হয় কোন সালে? 1948 সালে, 1956 সালে, 1967 সালে। 8 নম্বর প্রশ্ন, ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? নেসেট, ডুমা, পার্লামেন্ট। মডেলের 9 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1967 সালে, 1973 সালে, নাকি 1976 সালে? 10 নম্বর প্রশ্ন, বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত? পাকিস্তান, ইসরায়েল, নাকি ফিলিস্তিন? 11 নম্বর প্রশ্ন, বেলফোর ঘোষণা কি? মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা, মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষার ঘোষণা, নাকি আরব ইহুদিদের সংঘর্ষের ঘোষণা? মডেলের 12 নম্বর প্রশ্ন, ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সম্বলিত বেলফোর ঘোষণা কখন দেওয়া হয়েছিল? 1917 সালে, 1947 সালে, নাকি 1948 সালে? মডেলের 13 নম্বর প্রশ্ন, স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা দেওয়া হয় 1917 সালে, 1947 সালে, নাকি 1948 সালে? 14 নম্বর প্রশ্ন, ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? 1917 সালে, 1947 সালে, নাকি 1948 সালে? মডেলের 15 নম্বর প্রশ্ন, ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? সৌদি আরব, আলজেরিয়া, মিশর। 16 নম্বর প্রশ্ন, অপারেশন ডিফেন্স শিল্ড কাদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল? ফিলিস্তিন, আফগান, ইরাক। তারপরের প্রশ্নটা দেখি, নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম? মিশর, ইসরায়েল, জাপান। 18 নম্বর প্রশ্ন, জাতিসংঘের কত নং প্রস্তাবের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? 81 নং প্রস্তাব, নাকি 97 নং প্রস্তাব, নাকি 112 নং প্রস্তাব? 19 নম্বর প্রশ্ন, আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? মক্কা, মদিনা, নাকি জেরুজালেম? ওয়েলিং ওয়াল কোথায় অবস্থিত? জেরুজালেমে, বার্লিনে, নাকি চীনে? 21 নং প্রশ্ন, আরব ইসরায়েলের মধ্যে এ পর্যন্ত কতটি যুদ্ধ সংঘটিত হয়েছে? 2টি, 3টি, 4টি। 22 নং প্রশ্ন, ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল? 1948 সালে, 1956 সালে, নাকি 1967 সালে? প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করার জন্য ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনার শেষে একটি মডেল টেস্ট তৈরি করে থাকি। মডেলের প্রত্যেকটি প্রশ্নই সরকারি ও বেসরকারি সহ
বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে সেই সব প্রশ্নই এই মডেলে স্থান পায়। তাই আমার ভিডিওর প্রত্যেকটি মডেল আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী বৃহস্পতিবারের দুপুরে নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।